9 বছর আগে আমাদেরই এক ভাই শহীদ হয়েছিলেন। সেই আজকের এই দিনেই তো, আজকে যে 8ই মার্চ 2016 সালের এই দিনে সেই ঘটনাটি ঘটেছিল। আমরা তার প্রত্যক্ষ করেছি। আমরা যখন শুনেছি যে এরকম একটি ঘটনা ঘটেছে সন্ধ্যাবেলায়, তখন আমরা হসপিটালে অপেক্ষা করছিলাম যে ছোট্টকে এবং এই জাহাঙ্গীরকে দুইজন আহত অবস্থায় নিয়ে যায় হসপিটালে। আমরা তখন এমার্জেন্সি রুমেই অবস্থান করছিলাম। তখন ছোট্টর পালস পাওয়া যাচ্ছিল না। ডাক্তাররা রক্ত দেবে, এই কি ব্লাড গ্রুপ, মানে রক্ত দিতে হলে তার তো ব্লাড গ্রুপ জানতে হবে। ব্লাড গ্রুপ না জানার সেই তথ্য করতে গিয়ে ব্লাড নেওয়া যাচ্ছিল না, তার ব্লাড আসতেছিল না। এত রক্তক্ষরণ হয়েছিল সেদিন যে এখান থেকে ঘটনার পরে কতক্ষণ পরে তাকে উদ্ধার করে নিতে নিতে তার বডিতে আর রক্ত ছিল না। সেই রক্ত শূন্যতায় শেষ পর্যন্ত আমরা ওখান থেকে খুলনার উদ্দেশ্যে পাঠিয়ে দেই। তো এর পরবর্তীতে যা হয়েছে আমরা শুনেছি। খুলনায় পর্যন্ত নিয়ে গিয়েছিল মনে হয় 250 বেডে, পরবর্তীতে সেখান থেকে মৃত ঘোষণা করে আমরা দিই। এবং জাহাঙ্গীরকে আমরা সেদিন আল্লাহ তাকে রেখে গিয়েছিলেন। তো আজকে এই যে হত্যাকাণ্ড, বিএনপির প্রথম হত্যাকাণ্ড এটাই। বিএনপিতে যে হত্যাকাণ্ড হয়েছে, বিএনপিকে হত্যা করেছে আওয়ামী লীগ, এটাই হলো প্রথম হত্যাকাণ্ড শিকার শহীদ শামসুল হক ছোট্ট। আমরা এর নিন্দা করেছি, এর আগেও বারবার করেছি। আপনারা জানেন যে এই যে হাসিনার যে দলটা আওয়ামী লীগ, এরা একটা খুনি দল। সারা বাংলাদেশে এদের খুন করে এদের সম্মান নিতে হবে, খুন করে মেম্বার চেয়ারম্যান হতে হবে, খুন করে এমপিও হতে হবে, খুন করে প্রধানমন্ত্রী আসন গ্রহণ করতে হবে। এটা হচ্ছিল আওয়ামী লীগের এই হাসিনার গোষ্ঠীর জাতটাই হচ্ছিল এই খুনি। রক্ত চায়, তাদের দরকার রক্ত। এখন হাসিনা ঢাকা থেকে শুরু করে একেবারে রঘুনাথপুর পর্যন্ত হাসিনার সেই প্রেতাত্মারা ছিল না, এখনো আছে। এদের কাজই হলো জোরপূর্বক অধিকার খর্ব করে তারা একটি অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছে। গত এই যে জুলাই আগস্টের যে বিপ্লব, ছাত্র অভ্যুত্থান, 2000 লোক মারা গিয়েছে। তার মধ্যে 400 লোক হচ্ছে বিএনপি। 400 লোক বিএনপির। 2000 লোকের মধ্যে 2000 লোককে হত্যা করেছে এই হাসিনার বাহিনীরা। এই যে যারা আজকে শামসুল হক ছোট্টর হত্যাকারী, এই সমস্ত জায়গায় হত্যাকারীরা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এখন কথা হলো যে শামসুল হক ছোট্টর মামলা হয়েছে, আমরা মামলা করেছি, সে মামলাটা বিচারাধীন রয়েছে। আমরা শুনেছি যে সেই হত্যাকারীরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে, অনেক বক্তারা বলে গিয়েছেন, আমরাও শুনেছি। ইতিমধ্যে এই সব দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আরো কয়েকটি মামলা হয়েছে, আপনারা জানেন। সেই মামলায় পুলিশ তাদেরকে ঘোরাফেরা খুঁজছে। এখন কথা হলো, পুলিশকে যদি এদেরকে যদি আপনার ধরতে হয়, তাহলে কি আপনাদের সহযোগিতা করতে হবে না? সহযোগিতা করবেন? এই হত্যাকারী কারা আপনারা তো চেনেন। আমরা নাম ইতিমধ্যে কিছু নামও এসেছে। তো এই যে যারা হত্যাকারী রয়েছে তাদেরকে কি ধরিয়ে দেওয়া দরকার? পুলিশ অনেকবার চেষ্টা করেছে, ধরতে পারে নাই। ওখান থেকে বিভিন্নভাবে খবর চলে যায় তাদের কাছে। আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে এই হত্যাকারীরা যারা বিভিন্ন মামলায় জড়িত আছেন তাদেরকে যদি ধরিয়ে দেওয়ার সহযোগিতা করেন, তাদেরকে আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে 50,000 টাকা পুরস্কার দেব। 50,000 টাকা পুরস্কার দেব আমরা বিএনপির পক্ষ থেকে। যদি কারণ একটি জায়গায় আমরা ঠেকে আছি, সেটা হলো পুলিশ বলে আমরা ধরতে পারি না, পালিয়ে যায়। যেহেতু দুইটা সাইড বর্ডার, চিতালমারি এবং কচুয়ার সাইড থেকে তারা
পালিয়ে যায় এবং সহযোগিতা করেন আপনারাই, এই এলাকার লোকজনই সহযোগিতা করেন। কাজেই মামলায় দেওয়া আছে এবং আমি পরিবারকে বলবো যে হত্যা মামলাটি কোথায় কি অবস্থায় আছে সেটা আমাদের সাথে যেন তারা পরামর্শ করে। সেই দিন নাই, যে দিন হাসিনার দিন ছিল, যে সমস্ত জায়গায় হাসিনা খুন খারাপের দিকে শুরু করে সচিবালয়, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত তার হাত ছিল, হাসিনার হাত তো নাই। আমরা এর ফয়সালা করতে চাই, আমরা এর ফয়সালা আইনি মাধ্যমে করতে চাই। কি আমরা রাজি আছেন? সহযোগিতা চাই, ধরিয়ে দেন। তারা অনেক মামলায় আসামি, অশান্তি অনেক করেছে এই এলাকায়, অনেক মামলায় আসামি, ধরিয়ে দেন। কারো মুখের দিকে তাকাবেন না, আপনি ইমানি কাজটা করেন, আমাদের সহযোগিতা করেন। পরিশেষে শহীদ শামসুল হক ছোট্টর আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমরা পরিবারের সমবেদনা জ্ঞাপন করি এবং এলাকার সুখ শান্তি শৃঙ্খলা ফিরে আসুক এই আশাবাদ ব্যক্ত করি। আমরা আরেকটি দোয়া অনুষ্ঠান রয়েছে, আমরা সেই দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করব। এই আপনাদের কাছ থেকে সেই বিদায় নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।